السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اتبعوا الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের কিলওয়া নাফে একাডেমি কর্তৃক আয়োজিত অর্থ বুঝে নামাজ পড়ি মাইন্ডফুল সালা এই কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা 15 ঘন্টায় অর্থ ও তাদাব্বুর সহ নামাজ শেখার এই কোর্সে আমরা বলে থাকি অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়ি। আমাদের এই কোর্সের আজকে আমরা আলোচনা করব লেসন 11, 11তম ক্লাস আমাদের আজকে হবে এবং আর মাত্র 12, 13, 14, 15 আর 4টি ক্লাসের মাধ্যমে আমাদের এই পুরো কোর্সটি আমরা শেষ করতে চাই ইনশাআল্লাহ। এর মাধ্যমে মূলত আপনারা শিখে ফেলবেন কোরআনের সবচেয়ে বেশি তিলাওয়াতকৃত 11টি বিশুদ্ধ সূরা, 11টি সূরার তাদাব্বুর, শব্দে শব্দে গ্রামার সহ তাৎপর্য এবং এই সূরাগুলোর অর্থ বিশ্লেষণ। আজকের 11তম লেসনে আমরা কি শিখতে যাচ্ছি? এই লেসনে আমরা সবাই শিখব দুটো সূরা, সূরা কুরাইশ এবং সূরা মাউন। আমরা শব্দে শব্দে অর্থ শিখব, তাৎপর্য জানবো, প্রত্যেকটি আয়াতের অর্থগুলো বিশ্লেষণ করব এবং এই সূরাটির শিক্ষা কি সেটি জানবো এবং এই সূরা থেকে আসলে আমাদের কি বিষয়গুলো ভাবনার ভেতরে নিয়ে নেওয়া উচিত। এবং সালাত আদায় কালে আমরা আজকের পর থেকে সূরা কুরাইশ এবং সূরা মাউন যখন আমরা পড়বো, আমরা অর্থ সহ বুঝে বুঝে পড়বো কিভাবে এবং তাদাব্বুর কিভাবে করব সেটা নিয়ে আলাপ হবে। আমাদের আজকের এই লেসনের হোমওয়ার্ক হচ্ছে আপনাদেরকে শব্দে শব্দে অর্থ সহ সূরা কুরাইশ এবং সূরা মাউন লিখতে হবে। আমরা সর্বপ্রথম এক নজরে সূরা কুরাইশের শব্দাবলী একটু দেখে নিই। সূরা কুরাইশ এটির শব্দগুলো আমরা একটু দেখে নেই। ইলাফুন অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া, সুপরিচিত হওয়া, আসক্ত হয়ে যাওয়া। এই শব্দটা আসছে উলফাতুন থেকে। উলফাতুন মানে হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। হ্যাঁ, আসক্তি, বন্ধুর সাথে কিন্তু একটা আসক্তির সম্পর্ক আছে। আপনি যদি একটা রকমের আসক্তির মধ্যে না ঢুকেন তাহলে বন্ধুত্ব টিকে না। বন্ধুত্ব কাইন্ড অফ আসক্তি। তাহলে এই শব্দের মধ্যে উলফাতুন শব্দ রয়েছে যেটাকে আমরা বলি ফ্রেন্ডশিপ। উলফাতুন শব্দ রয়েছে যেটাকে আমরা অন্তরঙ্গতা বুঝাই। রিহলাতুন এটির অর্থ হচ্ছে সফর। এটি রা, হা এবং লাম, এটির মাদ্দা। রাহিলা ইয়ারহালু রিহলাতান মানে হচ্ছে সফর করা, ভ্রমণ করা। এইখানে এই মাস্টারটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে আর যেটি সফরের অর্থে এখানে এসেছে। শীতাউন মানে হচ্ছে শীতকাল, সয়ফুন মানে হচ্ছে গ্রীষ্মকাল। এখানে আমরা দুটো কালের নাম শিখে ফেললাম। শীতাউন মানে হচ্ছে শীতকাল এবং সয়ফুন মানে হচ্ছে গ্রীষ্মকাল। এই দুটো কালের কথা এখানে এসেছে। সূরার নাম সূরা কুরাইশ। আমরা জানি কুরাইশ কারা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে, যেই গোত্রে জন্মগ্রহণ করেছিলেন সেটি হচ্ছে কুরাইশ গোত্র, কুরাইশ বংশ। কোরআনের ক্রমধারায় এই সূরাটি সিরিয়ালে 106 নম্বর সূরা এবং এই সূরাটির নাজিলের ক্রমধারায় এটি 29 নম্বর সূরা। অর্থাৎ 114টা সূরার সিরিয়ালে, কোরআনের মুসহাফের সিরিয়ালে 106 সূরা কুরাইশ এবং 23 বছর ধরে দীর্ঘ একটা পথ পরিক্রমায় যেই কোরআনটা অবতীর্ণ হলো, সেই পথ পরিক্রমায় 29 নম্বর সূরা হিসেবে এই সূরা কুরাইশটা অবতীর্ণ হয়েছিল। এটির আয়াত হচ্ছে মাত্র 4টি এবং এটি একরুকু এবং এটি নাজিল হয়েছিল মক্কায়। এই সূরাটির বিষয়বস্তু হচ্ছে
কুরাইশদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করিয়ে দেওয়া এবং তাদেরকে একমাত্র আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করা। তাহলে এই কুরাইশ যে আমরা যাদেরকে জানি, আরবকে যারা নেতৃত্ব দিত এবং এই কাবা সংরক্ষণের দায় দায়িত্ব এবং হজের সময়ে পানি পান করানোর যে দায় দায়িত্ব ছিল, এখন আমরা দেখি আমরা যারা হজ উমরায় যাই, কিছু মানুষ দেখবেন পিঠের পেছনে পানির এরকম আহ বড় জার বহন করে এবং আপনাকে ওখান থেকে বের করে করে পানি পান করায়। ওই আরবের সেই কুরাইশরা পানি পান করানোর দায়িত্ব খুবই মর্যাদাপূর্ণ একটা দায়িত্ব, সে দায়িত্বে ছিল তারা। তো আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কুরাইশদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাদেরকে একমাত্র আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করছেন। এরপরে আমরা দেখব এই সূরার শাব্দিক অর্থ ও সংখ্যাগত পরিসংখ্যান। এই সূরার মধ্যে ওই শব্দটা কোরআনে কতবার আসছে এবং এটার অর্থ কি, শব্দের প্রকৃতিটা কি, এইটা নিয়ে আমরা বিস্তারিত এখানে আপনাদের সাথে কথা বলবো ইনশা আল্লাহ। তাহলে আমরা একটু এক নজরে দেখে নেই, এখানে আমরা যে ক্রমিক নম্বরটা দিয়েছি, এই ক্রমিক নম্বরটা হচ্ছে এখানে আগে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর একটা ক্রমিক নম্বর ছিল, সেটা আমরা এখান থেকে উঠিয়ে দেব। এটা এটা এক থেকে শুরু হবে। তাহলে দেখেন, সূরার শাব্দিক অর্থ সংখ্যাগত পরিসংখ্যান। লিইলাফি কুরাইশ, কুরাইশদের অভ্যাস হওয়ার কারণ। ইলাফুন মানে হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়া, অভ্যাস হওয়া। লিইলাফি কুরাইশ, অভ্যস্ত হয়ে যাওয়া। তাহলে লি মানে হচ্ছে এটি হচ্ছে জন্য, এর একটি হরফ বা অব্যয়। ইলাফুন শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। এটি একটি ইসিম বা বিশেষ্য। এই লি হরফটা কোরআনে আসছে 1367 বার এবং ইলাফুন শব্দটা অভ্যস্ত হওয়া, এটি একটি ইসিম আকারে আসছে। এটি আসছে কোরআনে কয়বার? 2 বার। এবং কুরাইশ এই শব্দটা কোরআনে আসছে মাত্র কয়বার? 1বার আসছে কোরআনে। এইখানে আমরা এই আয়াতের মধ্যে যে শব্দগুলো কোরআনে আসছে, এগুলো পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি কয়বার? এগুলোর পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি 1329 বার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এইখানে মাত্র কয়টি শব্দ শিখলাম? একটি, দুই, তিনটি। এই তিনটি শব্দ কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 1329 বার, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা কি দেখব? এখন আমরা দ্বিতীয় আয়াতটা দেখব। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ইলাফিহিম, শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। দেখেন, এখানে আমরা 6টা নতুন শব্দ দেখতে পাচ্ছি। এই 6টা নতুন শব্দ কোরআনে পুনরাবৃত্ত হয়েছে কয়বার আমরা একটু দেখব। এই 6টা সূরা এখানে কোরআনে পুনরাবৃত্ত হয়েছে। এই টোটাল শব্দগুলো ইলাফ। ইলাফ মানে হচ্ছে অভ্যস্ত হওয়া। এটি একটি ইসিম বা বিশেষ্য। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে মোট কয়বার? 2বার। এবং হিম, এটি আমরা জানি এটা হুম ছিল, এটা হিম হয়ে গিয়েছে ওই লির কারণ। আমরা জানি লির পরে যদি অথবা হরফুল জরের পরে যদি একটা হুম শব্দ আসে, তাহলে সেই হুম শব্দটা হিম হয়ে যায়। এই ব্যাপারটা আমরা কম বেশি সবাই কি ব্যাপারটা জানি। তাহলে ইলাফি, তাদের অভ্যস্ত হওয়ার জন্য। এই যে ইলাফি করেছে, লিটা কিন্তু এখানেও আছে, খেয়াল রাখতে হবে। এই লিটা কি এখানেও আছে, লিইলাফি, লিইলাফি কুরাইশ, লিইলাফিহি, এখানে লিটা আছে যদিও দেখা যাচ্ছে না। তাহলে ইলাফিহি, তাদের অভ্যস্ত হওয়ার কারণে। কিসের অভ্যস্ততা? রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। রিহলাতুন মানে হচ্ছে সফর, এটি কোরআনে আসছে 1বার। এটি একটি ইসিম বা বিশেষ্য। আর শীতা, আর শীতাই মানে হচ্ছে শীতকাল। তাহলে রিহলাতুশ শিতা মানে হচ্ছে
শীতকালের সফর। ওয়া এবং এটি আসছে কোরআনে 3800 বার। আসাইফ এটি একটি ইসিম বা বিশেষ্য, এটি অর্থ হচ্ছে গ্রীষ্ম। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে একবার। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে কয়বার? একবার। তাহলে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। একটু খেয়াল করেন, তাহলে কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। আল্লাহ দুইটা জিনিসটাকে, একই জিনিসকে রিপিট করতেছেন। তার মানে হচ্ছে আরবের মানুষরা তারা শীত এবং গ্রীষ্মকালে তারা ব্যবসায়িক যে সফর, বিদেশে যে ব্যবসায়িক সফর, বিভিন্ন মালামাল ক্রয় বিক্রয়, এই বিভিন্ন মালামাল ক্রয় বিক্রয়ের যে একটা ব্যাপার, সেইটা ঘটতো শীত এবং গ্রীষ্মকালে। সেইটা আল্লাহ কুরাইশকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই আয়াতের মধ্যে 2, 4, 6 যে 6টি শব্দ পুনরাবৃত্ত হয়েছে কোরআনে 8913 বার। আলহামদুলিল্লাহ। এরপর তৃতীয় আয়াত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন এই গৃহের রবের ইবাদত করে। প্রথমে আপনাকে বলল, ভাই দেখো, আমি তোমাকে জীবনে অনেক উপকার করছি, সুতরাং তুমি আমার প্রতি কৃতজ্ঞ থাকবা, সুতরাং তুমি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবা না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে স্মরণ করিয়ে দিচ্ছেন আরবদের অভ্যস্ত হওয়ার কথা। কিসের অভ্যস্ততা? শীত ও গ্রীষ্মে তারা বিদেশ সফর অভ্যস্ত হয়ে গিয়েছেন। এই বিদেশ সফরে শীত এবং গ্রীষ্মে যে অভ্যস্ত হয়ে গিয়েছেন, এই ব্যাপারটা আল্লাহর যে করুণা, আল্লাহ যে ভালোবেসে, আল্লাহ যে তাদেরকে মেহেরবানি করে এই জিনিসটা করিয়েছেন, এইটার জন্যে এবার আল্লাহ এটার ফলাফলটা বলছে, ফালিয়াবুদু, অতএব, ফা মানে অতএব, লিয়াবুদু তারা যেন ইবাদত করে, রাব্বা হাযাল বাইত এই ঘরের রবের। এই বাইত মানে কি? আল কাবা, এই কাবা ঘরের রবের। আল বাইত মানে হচ্ছে কাবা, এই কাবার রবের ইবাদত যেন তারা করে। ফা এটি একটি হরফ বা অব্যয়। অতএব এটি আসছে কোরআনে 1987 বার। আমরা যারা হরুফুল আতফ বা কনজাংশন চিনি, আমার আগের কোর্সটি যারা করেছেন ইলমান নাফিয়ার ওয়েবসাইটে আমাদের সেই অর্থ বুঝে কোরআন পড়ার কোর্সটি রয়েছে, সেখানে আমরা 10টি ওয়াফা সুম্মা হাত্তা লাবাল আও ইম্মা আম লাকিন, এই 10টি হরফের কথা বলে এসেছিলাম। সেই 10টি হরফের একটি হচ্ছে ফা। অতএব, হ্যাঁ, এটি 1987 বার কোরআনে রিপিট হয়েছে। আলহামদুলিল্লাহ। লিয়া আবুদু তারা যেন ইবাদত করে, এটা আদেশ সূচক। এটি ফেল বা ফেলুল আমর বা আদেশ সূচক ক্রিয়া। এটি কোরআনে আসছে 122 বার। রব্বা ইসিম বা বিশেষ্য, রব্বা প্রভু, এটি এসছে 970 বার। হাদা এটি ইসিম বা বিশেষ্য, এটি কোরআনে রিপিট হয়েছে 221 বার। আল বাইত এটি ইসিম বা বিশেষ্য, এটির অর্থ ঘর। এই শব্দটি কোরআনে রিপিট হয়েছে কয়বার? 28 বার। তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন এই গৃহের রবের ইবাদত করে। অতএব তারা যেন এই গৃহের রবের ইবাদত করে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন এই গৃহের রবের ইবাদত করে। এবার এই রবের পরিচয় দিচ্ছে। কোন রব? হ্যাঁ, হুইচ রব? এই রবটা কোনটা? এই রবটার কি করতেছে? পরিচয়টা এখানে দিচ্ছে। এই রবটা কোন রব? ওই যে রব, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এইখানে এই আয়াতের মধ্যে শব্দগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 3328 বার, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার আল্লাহর, তাহলে তাদের অভ্যস্ত হওয়ার কারণে, কুরাইশদের অভ্যস্ততার কারণে, শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফর অভ্যস্ত হওয়ার কারণে, এই কারণে তারা কি করতো, তারা কি করা উচিত? তাদের এই রবের, এই ঘরের রবের ইবাদত করা উচিত। এখন এই ঘরের রবের পরিচয়টা কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাযী যিনি, আত'আমাহুম
তাদেরকে খাবার দিয়েছেন, মিন জু ক্ষুধার সময়, ওয়া আমানাহুম এবং তাদেরকে নিরাপত্তা দান করেছেন, মিন খাউফ ভয় থেকে, যুদ্ধ ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন, নিরাপত্তা দিয়েছেন। তাহলে যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধ ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। আল্লাযী, এটি একটি ইসিম বা বিশেষ্য। এর অর্থ হচ্ছে যিনি। এটি কোরআনে আসছে ৩০৪ বার। আতআমা, আতআমা ইউতঈমু ইতআমান মানে হচ্ছে খাবার দেওয়া। আল্লাযী আতআমা, আতআমা এইটা আসছে তোয়ামুন থেকে। তোয়ামুন মানে হচ্ছে খাবার। হ্যাঁ, এইখানে তোয়ামুন মানে আমরা জানি তোয়ামুন মানে কি, তোয়ামুন মানে হচ্ছে খাবার। তাহলে আমরা এখান থেকে চমৎকার করে দেখলাম আতআমা ইউতঈমু ইতআমান মানে হলো খাবার খাওয়ানো। এটি একটি ফিইল বা ক্রিয়া। এর অর্থ আহার করা। এটি কোরআনে আসছে ১৩ বার। হুম, এটি একটি ইসিম বা বিশেষ্য তাদেরকে, এটি আসছে ৩৭৩৮ বার। এবং মিন এটি একটি হরফ, থেকে এটি আসছে ৩২২১ বার। এবং জুর এটি একটি ইসিম বা বিশেষ্য, এর অর্থ হচ্ছে ক্ষুধা, এটি আসছে কোরআনে ৪ বার। ওয়া এবং এটি একটি হরফ, এটি আসছে ৩৮০০ বার। আমানা এটি একটি ফিইল বা ক্রিয়া। আমানা নিরাপত্তা দিল, নিরাপত্তা দিয়েছেন, এটি আসছে ৫৩৭ বার। হুম, হুম এটা কি? এই হুমটা হচ্ছে একটা জমির, ইসিম বা বিশেষ্য। যদিও এই হুমটাকে আমরা ইসিম ফিইল হরফ হিসেবে, এটি ইসিমের অন্তর্ভুক্ত, যদিও এটা জমির। তাহলে আমানাহুম তিনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। কোত্থেকে নিরাপত্তা দিয়েছেন? মিন থেকে, খৌফ মানে ভয়, তিনি তাদেরকে ভয় থেকে নিরাপত্তা দান করেছেন। এইখানে এই আয়াতে পুনরাবৃত্ত যে শব্দগুলো, এগুলো কোরআনে ১৮,৬০২ বার পুনরাবৃত্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখান থেকে জেনে ফেললাম ওই রবের পরিচয়, কোন রবের ইবাদত করতে হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং তাদেরকে যুদ্ধ ভীতি থেকে নিরাপদ করেছেন। আমরা এখান থেকে যদি অর্থ করি, যিনি আহার করান তাদেরকে ক্ষুধা থেকে এবং নিরাপত্তা দেন তাদেরকে ভয় থেকে। তাহলে এবার আমরা, এতক্ষণ আমরা দেখলাম শব্দের অর্থ, শব্দের প্রকৃতি, গ্রামার, এটি কি হয়েছে, কোরআনের পুনরাবৃত্ত হয়েছে। এবার আমরা একটু অর্থগুলো মিলাই, এই লাইন থেকে অর্থ মিলাবো। আমরা আমরা এদিকে তাকাবো না, অর্থের দিকে শুধু এখান থেকে অর্থ মিলাবো। লি ইলাফি কুরাইশিন, লি মানে জন্য, ইলাফ মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, কুরাইশ মানে কুরাইশ। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? কুরাইশের অভ্যস্ত হওয়ার জন্য, অভ্যস্ত হওয়ার কারণে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ইলাফিহিম এখানে একটা লি উজ্জ আছে, এটা দেখা যাচ্ছে না। লি মানে জন্য, মানে তাদের, তাহলে তাদের, তাদের অভ্যস্ত হওয়ার কারণে, কি অভ্যস্ত হয়েছে তারা? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতা মানে শীতকালীন, আর সাইফ মানে শীতা, শীত। এই যে শিন তা দেখতে পাচ্ছেন, তার মানে তার বর্ষ দীর্ঘইকার ত শীত। এই শীত কিন্তু এখানে আছে। হ্যাঁ, আপনি যে শীত আছেন, আমরা শীত বলি না, শীত কিন্তু এখানে আছে। তাহলে শীতকাল বলতে রেহলাতা সীতা, আপনার এই শীত শব্দটা আর শিখতে কোনো অসুবিধা নাই। শীত মানে সীতা, আর সাইফ মানে গ্রীষ্ম। তাহলে রেহলাতা সীতা ওয়াস সাইফ, শীত ও গ্রীষ্মকালে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে। ফালফা সুতরাং, লিয়াবুদু তারা ইবাদত করুক, বা তাদের ইবাদত করা উচিত, বা তারা যেন ইবাদত করে। কিসে কার ইবাদত করবে? রাব্বা হাযাল বাইত, যার ইবাদত করবে তার উপরে সবসময় কি হয়? জবর হয়, এই জন্য রব্বা হয়েছে। এটা অবজেক্ট, বাক্যে কি হচ্ছে? এটা অবজেক্ট। রব্বা হাযাল বাইত, এই গৃহের রবের ইবাদত যেন তারা করে। এখন এই গৃহের রবের একটা পরিচয় দিচ্ছে, আল্লাযী আত'আমাহুম মিন জু'। হ্যাঁ, আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং যুদ্ধ ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। এইখানে আমরা এবার একটু দেখে নেই এক নজরে সূরাটির শিক্ষা। শিক্ষাটা কি? এখানে আমরা কি শিক্ষা পেলাম? সূরাটির শিক্ষা হচ্ছে, মানুষ আল্লাহকে স্বীকার করুক বা না করুক, আল্লাহ মানুষকে যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে সর্বদা অনুগ্রহ করছেন। ধরেন আপনি এখন মিথ্যা কথা বলছেন, অন্যায় করছেন, হ্যাঁ, ঠিক মতো নামাজ আদায় করেন না, তারপরেও কিন্তু আপনার রিজিক কিন্তু বন্ধ নাই, এমন কোনো কথা কিন্তু নাই
যে তুমি আমার কথা শুনলে তোমাকে আমি অক্সিজেন দিব, আমার কথা শোনা বন্ধ করলে অক্সিজেন বন্ধ হয়ে যাবে। এরকম হইলে বোধহয় ভালো হইতো আমাদের জন্য। হ্যাঁ, আমরা সবসময় আল্লাহর আনুগত্যের মধ্যেই থাকতাম। কিন্তু আল্লাহ অনেক বড় মেহেরবানি কারণে আল্লাহ কি করেছেন, আমরা তাকে স্বীকার করি বা না করি। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহি বাউদাতিন লামা সাকা কাফিরান শুরবাতা মা। যে এই পৃথিবীটা যদি আল্লাহর কাছে একটা মশার, হ্যাঁ, মশার ডানার মতো, জানাহি বাউদাতিন, মশার ডানার মতো গুরুত্ব আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ একটা কাফেরকেও এক ফোঁটা পানিও পান করাইতেন না। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর কাছে আসলে খুবই ক্ষুদ্র একটা সৃষ্টি এই পৃথিবী। সুতরাং আল্লাহর হাজার হাজার কোটি কোটি আপনার মতো আমার মতো এরকম বান্দা আছে। সুতরাং আপনি আমি, হ্যাঁ, যদি আল্লাহ ইবাদত না করি, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আসছে, কুলমা ইয়াবাউকুম রাব্বি লাউলা দুআউকুম। হ্যাঁ, যে তোমরা যদি আল্লাহর কাছে দোয়া না করো, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, তাহলে আল্লাহর কি যায় আসে যায়? কিছুই আসে যায় না। এই জন্য তারপরেও আল্লাহ পৃথিবীর সকল মানুষকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন দিচ্ছেন, আমাদেরকে বিনা পয়সায় সবকিছু আল্লাহ দিচ্ছেন। সব মানুষ আল্লাহকে অস্বীকার করুক বা না করুক, আল্লাহ মানুষকে যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে সর্বদা অনুগ্রহ করছেন। দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে, মানুষের উচিত তার প্রভু প্রদত্ত অনুগ্রহকে স্বীকার করা এবং প্রভুর দিক নির্দেশনা মেনে চলা। আমরা হিসেব করি যে আহারে কি পাইলাম কি না পাইলাম, আহারে কি ছুটে গেল আমার জীবন থেকে, আহারে সফল হইলাম না, এত কিছু যে আপনি হিসেব করতেছেন, আপনি খেয়াল রাখবেন যে আপনি যা কিছুর মধ্য দিয়ে যাচ্ছেন আর সব কিছু আল্লাহ আপনার জন্য ফয়সালা করেছেন, তিনি জানেন, এবং তার জানার বাইরে কোনো কিছুই নাই। তাহলে মানুষের উচিত, আমাদের উচিত আল্লাহর অনুগ্রহ স্বীকার করা এবং আমাদের তার দিক নির্দেশনাগুলো মেনে চলা। খেয়াল রাখবেন একটা জিনিস, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমাদেরকে আমার নিয়ামত বাড়ায় দিব। ওয়া লাইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব অনেক কঠিন। সর্বোপরি 3 নম্বর শিক্ষাটা হচ্ছে, মানুষকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্য অনুযায়ী জীবন পরিচালনা করা তথা সার্বক্ষণিক আল্লাহ ইবাদত করা, কারণ আল্লাহই সবাইকে আহার করানোর নিরাপত্তা দেন। এবার আমরা আয়াত ভিত্তিক তাদাব্বুরটা দেখি। যে ইলাফি কুরাইশ, হ্যাঁ, আয়াত ভিত্তিক তাদাব্বুর, প্রত্যেকটা আয়াতের আলাদা করে আমরা তাদাব্বুরটা একটু দেখি। আগে আমরা যেটা আলাপ করলাম এটা হচ্ছে আমরা এজ এ হোল শিক্ষা দেখেছি, এবার আমরা তাদাব্বুরটা দেখি শুরু থেকে। ইলাফি কুরাইশ, কুরাইশ গোত্রকে আমার দেওয়া অনুকূলতার কারণে। তাহলে আল্লাহ কুরাইশদের প্রতি তার অনুগ্রহ স্মরণ করাচ্ছেন, তাদের বংশ ও সমাজের ঐক্য এবং নিরাপত্তা আল্লাহর দেওয়া নিয়ামত। তার মানে হচ্ছে আল্লাহ কুরাইশদের প্রতি অনুগ্রহ যে স্মরণ করাচ্ছেন, তাদের বংশ ও সমাজের ঐক্য, হ্যাঁ, তাদের বংশের যে ঐক্য, তাদের বংশ যে, এই কুরাইশ বংশ যে নেতৃত্ব দিচ্ছে এই পুরো আরব জাহানকে, এই নিরাপদ এবং এই যে নেতৃত্বের যে গুণাবলী আল্লাহ তাদের মধ্যে দিয়েছেন এবং তাদের নেতৃত্ব দিয়ে দিচ্ছে নিরঙ্কুশ ভাবে, এইটা এবং তাদের সমাজের ঐক্যটা, এটা আল্লাহর একটা নিয়াম, এটা আল্লাহ স্মরণ করাই দিচ্ছে। হুম, এই নিয়ামতটা তারা যেন ভুলে না যায়। আচ্ছা, এরপরে খেয়াল করেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের শীত ও গ্রীষ্মকালের সফরে নিয়মিতভাবে নিরাপত্তা প্রদান করা হয়েছিল। অর্থাৎ তাদেরকে আল্লাহ বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে, অনেক বাহিনী, অনেক ব্যবসায়ী কাফেলা থাকতো, তাদের উপর অনেক হামলা হইতো, হ্যাঁ, নেকড়েরা আক্রমণ করতো মরুভূমিতে, বিভিন্ন রকমের, হ্যাঁ, ডাকাত দল আক্রমণ করতো, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন। কুরাইশদেরকে আল্লাহ অন্যদের থেকে নিরাপদ রেখেছিলেন। কুরাইশদের এটার তাদাবুরটা কি হতে পারে, এটা কিন্তু ফিক্সড কিছু না, আমি আপনাদেরকে চিন্তার সুবিধার জন্য একটু ধারণা দিয়ে দিচ্ছি এখানে। কুরাইশদের তাদাব্বুর তো আসলে আপনার আপনার নিজের নিজের তাদাব্বুর হবে, তারপর আমরা একটু আপনাকে বলে দেই যে কারণে যেন আপনি চিন্তা করতে সুবিধা হয়। কুরাইশদের ব্যবসা বাণিজ্যের সাফল্যের পেছনে আল্লাহর দেওয়া অনুগ্রহ ছিল, আল্লাহর দেওয়া সুযোগ সুবিধা ছিল। দেখেন, তারা, কুরাইশরা যে ব্যবসায়িকভাবে সফল ছিল অন্য অন্য জাতিদের চেয়ে, তারা যে লাভবান হইতো, এইটা মূলত আল্লাহর দেওয়া সুযোগ সুবিধা। আল্লাহর অনুগ্রহ ছাড়া তাদের ব্যবসা সফল হতো না। তাহলে আমরাও যে সমস্ত ব্যবসা করি, আমরাও যে সমস্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে আছি, আমরাও কিন্তু সফল হব যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধিবিধান, তার বিধিনিষেধ মেনে চলি, তার ইবাদত করি। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সুতরাং তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। কুরাইশরা কাবার সেবক হওয়া সত্ত্বেও তারা কি করত? শিরিক করত।
কুরাইশদেরকে আল্লাহ কাবার সেবা করার সুযোগ দিয়েছেন, তা সত্ত্বেও তারা কি করতো? আল্লাহ রাব্বুল আলামিনের শিরিক করত। আল্লাহ তাদের স্মরণ করে দিচ্ছেন যে তাদের উচিত একমাত্র আল্লাহ ইবাদত করা। এই লাত, উজ্জা, মানাত, হুবল, এই যে এত এত, হ্যাঁ, দেব দেবী, অমানাত সালিসাতাল উখরা, হ্যাঁ, আল্লাহ ওয়াল উজ্জা, লাত, উজ্জা, মানাত, হুবল, যা যা ছিল, এগুলোর ইবাদত না করে তাদের উচিত এক রবের ইবাদত করা। কোন রব? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। রিজিক ও নিরাপত্তা আল্লাহর নিয়ন্ত্রণ। আপনি কি রিজিক কি পাবেন, আপনি কি নিরাপদ থাকবেন নাকি আপনি অনিরাপদ থাকবেন, আপনি দেশে থাকবেন না বিদেশে থাকবেন, কই থাকবেন, এই সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। কুরাইশদের ব্যবসা ও শান্তি আল্লাহর দান, তাই তাদের উচিত শুধু আল্লাহর ইবাদত করা। এবার আমরা সংক্ষেপে একটু সার সংক্ষেপটা জেনে নেই। এই সূরার সার সংক্ষেপটা হচ্ছে, আল্লাহ কুরাইশদের একতা, ব্যবসার সুবিধা এবং নিরাপত্তা দিয়েছেন। এসব অনুগ্রহের প্রতিদানে তাদের উচিত একমাত্র আল্লাহর ইবাদত করা। জীবন ধারণের মৌলিক চাহিদা, খাদ্য ও নিরাপত্তা আল্লাহই প্রদান করে। দুনিয়াবী সাফল্যও আল্লাহর দান, তাই আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এটা সার সংক্ষেপ। তাহলে আমরা টোটাল যে সূরাটা আজকে বুঝলাম এবং তার গ্রামার গুলো দেখলাম, ওই শব্দগুলো কোরআনে কতবার আসে সেটাও দেখলাম, পরিসংখ্যান এবং শব্দের অর্থ মিলিয়ে মিলিয়ে আমরা আয়াতগুলোকেও একটা মালা গেথে শব্দে শব্দে অর্থ করে ফেললাম। এটি শিক্ষা জানলাম, আয়াত ভিত্তিক তাদাব্বুর শিখলাম এবং আমরা সারসংক্ষেপও জানলাম। এবার কোরআনের মোট শব্দ সংখ্যা ৭৭,৪৩৭টি, যার মধ্যে মূল শব্দ প্রায় ১৮০০। আমরা এই সূরায় শিখলাম কয়টি? আমরা এই সূরায় শিখলাম ২৮টি নতুন শব্দ। কোরআনে যেগুলোর পুনরাবৃত্তি হয়েছে ২২,৯৬০ বার, যা কোরআনের মোট শব্দের ২৯.৬ ভাগ। আলহামদুলিল্লাহ, মাত্র একটি সূরা পড়েই আমরা কোরআনের ২৯.৬% শব্দ যদি শিখে ফেলি, তাহলে কোরআনকে সহজ না বলে উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা কুরাইশের যে শিক্ষা, তাদাব্বুর এবং এই সূরাটা যেন আমরা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারি, এবং এই সূরার যেই সালাত যখন আমরা তেলাওয়াত করব, সালাতের সময় যেন আমরা এই সূরার শব্দে শব্দে অর্থটা বুঝে মাইন্ডফুল সালাত যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন। এবার আমরা এক নজরে দেখব সূরা মাউনের শব্দাবলী। সূরা আল মাউন, মাউন শব্দের অর্থ হচ্ছে সাধারণ ব্যবহারের জিনিস। আল মাউন মানে সাধারণ ব্যবহারের জিনিস, মানে কোনো দামি কিছু না। দৈনন্দিন যে ব্যবহারের যেই তৈজসপত্র, ছোটখাটো জিনিস এবং লবণ, হ্যাঁ, ছোটখাটো জিনিস যেগুলা, একটু মরিচ, ছোটখাটো জিনিস যেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, ওই সমস্ত জিনিস। একটা আহ, ভাতের পাতিল, ছোট্ট একটা পাতিল, হ্যাঁ, ভাতের ভাতের পাতিল, অথবা ধরেন পাতিলের একটা ঢাকনা, কথার কথা একজন ঢাকনা নাই, রান্না করতে পারতেছে না, হ্যাঁ, ভাত নিয়ে পারতেছে না, তখন সে আরেকজনের কাছ থেকে চেয়ে নিল। হ্যাঁ, আমরা ক্লাসের শেষে প্রশ্ন নেব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই এক নজরে সূরা মাউনের শব্দাবলী একটু দেখে নেই। দা ইয়াদুরু, দা ইয়াদুরু মানে হলো ধমক দিয়ে তাড়িয়ে দেয়া, ধাক্কা দেয়া। দা ইয়াদুরু, এইটার মাদ্দা হলো দাল আইন আইন। দা ইয়াদুরুর মাদ্দা বা মূল শব্দ হচ্ছে দাল আইন আইন। সাহুন মানে হলো অবহেলা করে, উদাসীন ভাব প্রদর্শন করে। মাউন মানে হলো সাধারণ প্রয়োজনের জিনিস, ছোটখাটো সাহায্য বা দান। সূরা আল মাউন এটি কোরআনের ক্রমধারায় ১১৪টা সূরার সিরিয়ালে এটি ১০৭ নম্বর সূরা, এবং নাজিলের ক্রমধারায় এটি ১৭ নম্বর সূরা। অর্থাৎ ১১৪টা সূরা যে নাজিল হয়েছে দীর্ঘ ২৩ বছরে, সেই ২৩ বছরে নাজিলের সিরিয়ালে এটি ১৭ নম্বর সূরা হিসেবে অবতীর্ণ হয়েছে। এটি আয়াত ৭টি, রুকু ১টি। নাজিলের প্রকার হচ্ছে কারো মতে মাক্কি, আবার কারো মতে মাদানি। কারণ কি? কারণ যেহেতু এখানে লোক দেখানো মুনাফিকদের কথা বলা হয়েছে, আর মুনাফিক তো সৃষ্টি হয়েছে মূলত মদিনাতে, এবং ওই সময়েই বেশি মুনাফিকদের জন্ম হয়েছে। অর্থাৎ ওই সময়ই মক্কার জীবনে জিনিসটা কম দেখা গিয়েছিল। এই জন্য কেউ কেউ বলেছেন যে সূরার মধ্যে মাক্কি বিষয়ের কন্টেন্ট থাকলেও, যেহেতু এটা কন্টেক্সটটা হচ্ছে মাদানী টাইপের, এটা মাদানী কেউ কেউ বলেছেন। বিষয়বস্তু হচ্ছে আখিরাতের প্রতি ঈমান না আনলে মানুষের মধ্যে কোন ধরনের নৈতিকতা জন্ম নেয় তা বর্ণনা করাই সূরাটির মূল বিষয়বস্তু। অর্থাৎ একজন বিশ্বাসী আর আরেকজন অবিশ্বাসী,
এই দুই শ্রেণীর লোকের যেই ইডিওলজিগত যে সমস্ত তার যে মানবিকতা, তার ভিতরে যে মোডালিটিস, তার মধ্যে যে নৈতিকতা, ভ্যালিউজ, হ্যাঁ, মোরালিটিস এর জন্ম হয়, সেই পার্থক্যটা আল্লাহ এখানে বলে দিয়েছেন। যে আল্লাহ দুইটা ক্যারেক্টারিস্টিক্স এর পিপলকে আল্লাহ এখানে ডিফাইন করার চেষ্টা করেছেন। প্রথম শ্রেণী হচ্ছে যারা বিশ্বাসী, পরকালে যারা ঈমান আনে, তাদের কথা বলেছেন, তাদের আচরণ কেমন হবে, দৈনন্দিন জীবনে তাদের চলাফেরা কেমন হবে। আবার আরেক শ্রেণীর লোকের কথা আল্লাহ বলছেন যে যারা অবিশ্বাসী, পরকালকে বিশ্বাস করে না, তাদের লাইফ স্টাইলটা কিরকম হবে। এই পুরো সূরাটা হচ্ছে একটা সোশ্যাল, একটা সামাজিক যে কাস্টমস, সামাজিক যে সমস্ত জিনিস, সেগুলো নিয়ে এই সূরার মধ্যে চমৎকার কিছু আলোচনা করা হয়েছে। আমরা এবার একটু দেখে নিব সূরার শাব্দিক অর্থ, সংখ্যাগত পরিসংখ্যান। প্রথমে আমরা একটু দেখে নেই প্রথম আয়াত, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে 10 থেকে আসছে, কারণ আমরা আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহটাকে আমরা আগে হিসেব করেছিলাম, এটা আমরা পরে ফেলে দিব। এখানে 1 থেকে হিসেব শুরু হবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে, বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, বিচার দিবসকে অস্বীকার করে। এটা একটি হরফুল ইস্তিফহাম, প্রশ্নবোধক শব্দ। রাআইতা, এটা একটি ফেল বা ক্রিয়া। তুমি দেখেছো, এটি আসছে কোরআনে 65 বার। আল্লাযী, যেটি ইসিম বা বিশেষ্য, আল ইসমুল মাউসুল, রিলেটিভ প্রোনাউন, তাকে যে, এটি আসছে কোরআনে 304 বার। ইউকাযযিবু, বাবে তাফঈলের শব্দ, কাযযাবা ইউকাযযিবু। কাযযাবা ইউকাযযিবু মানে হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার করা। এইটার মূল রুট হরফ হচ্ছে কাফ, রাল, বা। কাযাবা মানে সে মিথ্যা বলেছে, আর কাযযাবা ইউকাযযিবু মানে হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। তাহলে ইউকাযযিবু যে মিথ্যা প্রতিপন্ন করে বা মিথ্যা সাব্যস্ত করে, অস্বীকার করে। আল্লাযী, আমরা অর্থটা এটা কারেকশন করে দেব, মিথ্যা প্রতিপন্ন করে। এটি আসছে কোরআন 282 বার। বি, এটি একটি হরফ বা অব্যয়, এর অর্থ সাথে বা দ্বারা। এটি আসছে কোরআনে 510 বার। আল্লাযী, আদ-দ্বীন, আদ-দ্বীন মানে হচ্ছে, এর একটি ইসিম বা বিশেষ্য, এর অর্থ হচ্ছে বিচার দিবস। তাহলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতা, তুমি কি দেখেছো, আমরা এখান থেকে অর্থ মিলাবো, হ্যাঁ, আমরা এদিকে যাব না। আরাআইতা, তুমি কি দেখেছো, আল্লাযী, তাকে, যে, ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দীন, বিচার দিবসকে। তাহলে পরকালের যে জীবনটা, এই পরকালের জীবনটা যে, যেটাকে অস্বীকার করে, এমন লোকটাকে তুমি দেখেছো? একটু খেয়াল করেন, আমরা একটু চারপাশে আমাদের চোখটা বুলালেই আমি দেখব যে আমার চারপাশে অসংখ্য মানুষ, তারা এমন ভাবে দে আর লিভিং হুইমসিক্যালি, ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করতেছে। তাদের আল্লাহর কোনো ভয় নাই, না আছে সালাতের কোনো গুরুত্ব, না আছে, হ্যাঁ, পর্দার কোনো ব্যাপার, না আছে তাদের জীবনের মধ্যে দিনের কোনো ছিটে ফোঁটা। আল্লাহ ওই লোকগুলাকে লক্ষ্য করে আপনাকে বলতেছে, আর রাইতাল্লাযী, তুমি কি ওই লোকটাকে দেখেছো, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে বিচার দিবসকে অস্বীকার করে। এখন আপনি বলবেন যে না, সে তো বিচার দিবসকে অস্বীকার করে না। হুম? আমরা ফারজে আইন ইনসাইটস, এসেনশিয়াল বিল্ডিং ব্লকস অফ ইসলাম, না, আমি সহ এখানে আমরা এখন 123 জন আছি এই ক্লাসে। তো ওই যে একটা কোর্স ইলমান নাফিয়ার ওয়েবসাইটে আছে, ফারজে আইন ইনসাইটস এসেনশিয়াল বিল্ডিং ব্লকস অফ ইসলাম, যেখানে আমরা ফারজে আইন নলেজ নিয়ে কথা বলেছিলাম, একজন মুমিনের অত্যাবশ্যকীয় জ্ঞান নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা একটা কথা আপনাদেরকে বলেছিলাম, যদি কারো মনে থাকে একটু খেয়াল করার চেষ্টা করবেন, যে ইসলামের দৃষ্টিতে আসলে ইমান ভঙ্গের কারণ, অনেকগুলো ইমান ভঙ্গের কারণের মধ্যে একটা হচ্ছে যে ইসলামকে নিয়ে সে ভ্রুক্ষেপ করে না। নামে মুসলমান, ইসলামের নামে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই, ইমান চলে যাবে। সে ইসলাম প্র্যাকটিসও করে না, ইসলামকে জানার, বোঝার এবং শেখারও কোনো চেষ্টা করে না। শুধু ইচ্ছা হইলে কখনো জুমার দিন মসজিদে গেল, না হলে ঈদের দিন মসজিদে গেল, নাইলে গেল না। এরকম মুসলিম থাকার কোনো অপশন ইসলামের দৃষ্টিতে নাই।
সে আসলে কাফের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি বলবেন যে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে যাবে। কিন্তু এই লোকটা তো আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেও না। এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি সেটাও তো সে জানে না। সো তাকে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার ব্যক্তি মনে করবেন, সেই সুযোগটা কোথায়? সেই সুযোগটা তো সে তো রাখতেছে না, অপশনটা। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি, আপনার চারপাশে যে লোকগুলা, সে লোকগুলোর দিকে চোখ তুলে তাকাইলে আপনি দেখবেন যে তারা নামে মুসলমান হলেও তারা আসলে সত্যিকার অর্থে বিচার দিবসকে ভয় পাইলে তাদের জীবনে যে রিফ্লেকশন হতো, জীবনে যে পরিবর্তন হতো, তার চলা ধারার মধ্যে যে পরিবর্তন আসতো, তার নৈতিকতা, হ্যাঁ, তার মোরালিটিজ ভ্যালিউজ এর মধ্যে, হ্যাঁ, ডিসেন্সি অ্যান্ড ডেকোরামের মধ্যে যে পরিবর্তন আসতো, সেটা হচ্ছে না। আল্লাহ ওদেরকে ওই লোকদের অন্তর্ভুক্ত বলতেছে যে যে লোকটা পরকালকে অস্বীকার করে তাকে দেখছো, মানে সে পরকালকে স্বীকার করলো, আসলে তার কর্মকাণ্ডে সে পরকালকে অস্বীকার করতেছেই। হ্যাঁ, না হলে তার চলাধারা চেঞ্জ হই। এইবার বলতেছে ওই লোকটাকে তুমি দেখছো? আপনাকে জিজ্ঞেস করার পর আপনি বললেন যে হ্যাঁ দেখছি। এখন আপনারা বলতেছে যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হচ্ছে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। এখন দেখেন, এখন একটা লোকের কথা বললো যে লোকটা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দিনটাকে অস্বীকার করে। আবার ডান পাশে আপনি আরেকটা লোকের কথা কল্পনা করেন যে পরকালকে, বিচার দিবসকে স্বীকার করে। তাইলে স্বীকার করে আর অস্বীকার করে, দুইটা লোককে আপনি পাশাপাশি দাঁড় করান, পাশাপাশি রাখেন, রেখে চিন্তা করলে সুবিধা হবে। আসেন আমরা একটু সামনে আগাই। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়, গলা ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দেয়, তাকে বের করে দেয়। ফা হরফ, অতঃপর, যালিকা সেই ব্যক্তি, 426 বার আসছে। আল্লাযী, যেই 304 বার আসছে। ইয়াদু, গলা ধাক্কা দেয় 2 বার আসছে। এটা ফিইল বা ক্রিয়া। ও এখানে একটু ভুল হয়েছে, ফিইল বা এটা ক্রিয়া। হ্যাঁ, আমরা এটা ঠিক করে দেব, ফিইল বা ক্রিয়া। আহ আচ্ছা, এটা ঠিক করে ফেলবো। ওকে, ফিইল বা ক্রিয়া। ইয়াদু মানে গলা ধাক্কা দেয়, আর ইয়েতিম মানে এতিমকে, এটা ইসিম বা বিশেষ্য, এটি আসছে কোরআনে 23 বার। তাহলে ফাযালিকাল্লাযী, এই লোকটা কি করে? সে এতিমকে গলা ধাক্কা দেয়। এখানে যে আয়াতগুলো আসছে, শব্দগুলো আসছে, এগুলো কোরআনে পুনরাবৃত্তি হয়েছে 755 বার। এবং দেখেন, আমরা জানি যে কোরআনে আছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যে এতিমের প্রতি তুমি কঠোর হইও না। আপনার পরিবার একটা এতিম আছে, আপনি তাকে তার হকটা বুঝাই দেন নাই, আপনার কিন্তু খবর আছে। আপনার পরিবার একটা এতিম আছে, আপনি ওই এতিমকে আপনি কি করেন? আপনি মেহেরবানির চোখে, তাকে ভালোবাসার চোখে, মায়ার চোখে আপনি দেখেন না। হ্যাঁ, আমরা এখানে যারা আছে, আমি সহ 127 জন, আমরা অবশ্যই আমাদের পরিবারে 28 জন, আমরা আমাদের পরিবারে যদি এমন কেউ থাকে যে এতিম, হ্যাঁ, বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, আমরা তাদের প্রতি সদয় হব, আমরা তাদের প্রতি অনুগ্রহ করব, তাদেরকে আমরা গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব না, তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করব না। তাহলে দেখেন, যেই লোকটা, তাইলে দুই পাশে দুজনকে কল্পনা করেন, একজন বিশ্বাসী, একজন অবিশ্বাসী। বিশ্বাসী লোকটা এতিমের প্রতি সদয় হবে। ও আম্মা সাইলা ফালা তানহা, আছে কোরআনে যে তোমার কাছে কেউ যদি টাকা পয়সা চায়, সাইল, হ্যাঁ, যাঞ্চাকারী, যে তোমাকে কোনো কিছু চায়, তাকে তুমি ও আম্মা সাইলা ফালা তানহা, আর যে ব্যক্তি তোমার কাছে চায়, ভিক্ষুক, তাকে তুমি ধমক দিও না। ভিক্ষুকরা আপনি টাকা দিতে পারলে দেন, না না পারলে কিন্তু ধমক দিতে পারবেন না। ধমক দিয়ে কিন্তু আপনার খবর আছে। টাকা নাই, ও আপনারা বিরক্ত করতেছে বারবার, ভাই কিছু টাকা দেন না, ভাই কিছু টাকা দেন না। এখন আপনার কাছে এই হাতটা কে আনছে? আল্লাহ আনছে। আপনার সক্ষমতা থাকলে কিছু দিবেন, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, $2, $5, যা পারেন দেন। যদি না পারেন তাহলে তারা ধমক দিতে পারবেন না, খবরদার। এখন আপনি বলবেন যে এই তো গাঞ্জুটি, এ হলো গাঁজা খায়, আমার এই টাকা দিই, আমি যদি টাকা দিই, ভাই ও গাঁজা খাবে না কি খাবে ওইটা ভাই তার ব্যাপার। এই হাতটা যখন আপনার পর্যন্ত চলে আসছে, আপনি যদি নির্দিষ্টভাবে জানেন যে আসলে এই লোকটা গাঁজা করে, এরা আপনি এলাকায় চিনেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ধারণা করে কাউকে, কোনো ভিক্ষুককে খারাপ ধারণা করে তাকে আপনি তাড়িয়ে দেওয়ার সুযোগ কিন্তু আপনার নাই। তাহলে পার্থক্যটা হচ্ছে এইটা, যে লোকটা বিশ্বাস করে পরকালে, সে এতিমকে গলা ধাক্কা দিবে না, সে ভিক্ষুককে, এতিমকে গলা ধাক্কা দিবে না, এবং এতিমের প্রতি কঠোর হবে না। আর যে বিশ্বাসী, অন দ্য আদার্স হ্যান্ড, আদার সাইডে, যে লোকটা বিশ্বাসী, সে কি করবে? বিশ্বাসী লোকটা গলা ধাক্কা দিবে না, এতিমের প্রতি কঠোর হবে না, এবং কি করবে না? ওই যে ভিক্ষুক, তাকে তার প্রতি কঠোর হবে না, তাকে ধমক দিবে না। কিন্তু অপর সাইডে যে অবিশ্বাসী, পরকালকে বিশ্বাস করে না, সে ভিক্ষুকের দিকে তাকায়ও দেখবে না, এই যা,
ভিক্ষুকে তাড়ায় দিবে এবং এতিমের প্রতি কঠোর হয়ে যাবে এবং এতিমের সম্পত্তি হক মেরে খাবে। এই যে মোরালিটিস, এইটার কথা আল্লাহ এখানে বলতেছেন। হ্যাঁ, ফাযালিকা, ওই যে লোকটা দেখতেছো না, এই লোকটা আল্লাযী যে ইয়াদুল ইয়াতীম, এতিমকে গলা ধাক্কা দেয়। তাহলে এই কোরআনের শব্দগুলো আসছে 755 বার। এরপর 3 নম্বর আয়াত। আর এরপরে তার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বলতেছে এখানে, আরেকটা গুণাবলী কি, যে লোকটা অস্বীকার করে আল্লাহকে, পরকালকে যে অস্বীকার করে, সে কি করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এইখানে তুআমিল মিসকিন, এই শব্দটা তাফসীরের মধ্যে লিখেছে ইতআম শব্দটা লিখেছে। আতআমা ইতআম, ইতআম মানে হচ্ছে খাদ্য দান করা। মিসকিনকে যে খাদ্য দেয়া, এই মিসকিনকে খাদ্য দেয়া, এটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত হচ্ছে মানুষকে খাওয়া। হাদিসের মধ্যে আসছে যে আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, ওয়ালিনুল কালাম, এবং কথাবার্তা খুব নম্রভাবে নরম ভাবে বলো। হ্যাঁ, আমি একটা অফিসে গিয়েছিলাম, একটা পাবলিকেশন ইসলামিক, এত চমৎকার করে তারা কথা বলে, এত বিনয়, মানুষগুলো আপনি দেখলে বুঝবেন যে মনে হয় যে আল্লাহ আল্লাহ, হ্যাঁ, জান্নাত থেকে পাঠাইছে। এরকম মানে মানুষগুলো দেখলেই মনে হবে যে আপনার ফিল হবে যে এই লোক জান্নাতি মানুষ। এরা এখানে আসে যেভাবে, একেবারে নরম, আল্লাহর দিনের জন্য অনেক কোয়ালিটিফুল মানুষ, অনেক, কিন্তু তাদের কথাবার্তায় শুনলে আপনি বুঝবেন যে এরা আসলে আল্লাহ স্পেশালি তাদেরকে ডিজাইন করছে জান্নাতের জন্য। হ্যাঁ, কথাবার্তা দেখেই বুঝে ফেলবেন আপনি। এ তো আমুল মিসকিন, ওখানে ওয়ালিনুল কালাম, এরপরে আতইমুত তাআম, তোমরা মানুষকে খাবার দাও। এমনি আমরা অনেক সময় খাবার খাওয়ানোর পরে বলি, ভাই আমার জন্য একটু দোয়া করেন। আরে ভাই, দোয়া করার তো দরকার নাই, কারণ আপনি যে খাওয়াইছেন তার রূপ থেকে একটা দোয়া অটোমেটিক্যালি আসবে। এটা আপনি দোয়া চাইতে হবে না, যে আপনি তার কাছে চায়া দোয়া নিতে হবে, এরকম না। আপনি তাকে খাওয়াইছেন মানি অটোমেটিক, এইটা বড় একটা ইবাদত হয়ে গেল অটোমেটিক্যালি। এখন এটা ধনীও হইতে পারে, দরিদ্র লোকও হইতে পারে, এটার মধ্যে কোনো ধনী দরিদ্রের কোনো হিসেব নিকেশ নাই। আপনি ধনী লোকের খাওয়ান, দরিদ্র লোকের খাওয়ান, মধ্যবিত্তরে খাওয়ান, যারেই খাওয়ান, এতিমেরে খাওয়ান, যারেই খাওয়ান, আপনি খাওয়ানোটাই হচ্ছে একটা ইবাদত। এটা আপনি মনে করবেন, এবং এই ইবাদতটা অনেক বড় একটা ইবাদত। হ্যাঁ, আতাইমুত তাআম তাদখুলুল জান্নাতা বিসালাম, এই কাজগুলা করলে সহজে জান্নাতে চলে যাবা। তাহলে বলতেছে যে কিছু লোক আছে যে, হ্যাঁ, নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু মিসকিনকে খাদ্য দেয় না, খাবার খাবার মানুষকে খাবার খাওয়ায় না, অনেক কৃপটা, হ্যাঁ, অনেক কৃপণ। তো আল্লাহ বলতেছে এই যে অবিশ্বাস করে যারা আখেরাতকে, পরকালকে যারা অবিশ্বাস করে, তারা কি করে, লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, নিজে তো খাওয়ায় খাওয়ায় না ইতিমকে, আবার মিসকিনকে তো খাবার দেয় না, আবার অন্যরা যদি খাবার দিতে চায় তাদেরকে উৎসাহিতও করে না, বরঞ্চ অনুৎসাহিত করে, "এই, এদেরকে খাবার দেওয়ার দরকার নেই।" হুম, বরঞ্চ এরকম না। তাহলে আল্লাহ সিনারিও দুইটা দুই পাশে রাখছেন। আপনি একজন বিশ্বাসী, আপনি কি করবেন, নিজে তো মানুষকে খাওয়াবেনই, আবার আরেকজন যেন খাওয়ায়, এই জন্য আপনি মানুষকে উৎসাহিতও করবেন। ধরেন আমরা আমরা 100 জন মিলে আমরা গাজার জন্য আমরা রমাদানে আমরা ইফতারি পাঠাচ্ছি, আমরা কিছু খাবার তাদেরকে পাঠাচ্ছি। কারণ আপনি নিজেও দেন না, কাউকে উৎসাহিত করেন না, আপনি কিন্তু এই এই শ্রেণীর অন্তর্ভুক্ত, কারণ আপনি পরকালকে বিশ্বাস করতেছেন না আল্লাহর ভাষায়। আবার আমি যদি বিশ্বাস করি, আমি কি করব, আমি মিসকিনকে খাবার তো দিব দিব, নিজে তো শরীক হবই হবই এই রমজানে। হ্যাঁ, গাজার মানুষদেরকে, ফিলিস্তিনে আমরা সহযোগিতা তো করবোই, এর পাশাপাশি আমরা অন্যরা যেন দেয়, আমার ভাই বন্ধু বোন সবাইকে আমি বলবো, তাদের আমরাও দেবো, তাদেরকে দেওয়ার জন্য বলবো। তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াহুদ্দু। হ্যাঁ, ইলমান নাফিয়ার পক্ষ থেকে আপনারা জানেন যে প্রতি বছরই বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে ইফতারের ব্যবস্থা হয়। হ্যাঁ, অনেক নির্যাতিত মানুষদেরকে সহযোগিতা করা হয়, আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। এটা হচ্ছে কাফেরের একটা আচরণের কথা বলতেছে। ওয়া, এটি একটি হরফ বা অব্যয়, এটি আসছে 3800 বার। লা, এটি একটি হরফ বা অব্যয়, অর্থ হচ্ছে না, এটি আসছে 1732 বার। ইয়াহুদ্দু, এই শব্দটা কোথা থেকে আসছে একটু দেখেন, হাদ্দ ইয়াহুদ্দু মানে হচ্ছে উৎসাহিত করা। এইটাকে সিনোনিম হচ্ছে হাররাদা ইউহাররিদ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি মুমিনদেরকে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধের জন্য উৎসাহিত করুন। হাররাদা ইউহাররিদু মানে উৎসাহিত করা, আর হাদ্দ ইয়াহুদ্দু মানে উৎসাহিত করা, এনকারেজ, এনকারেজ করা। তাহলে এটি একটি ফিআইল বা ক্রিয়া, হাদ্দ ইয়াহুদ্দু। ওয়ালা ইয়াহুদ্দু, এবং উৎসাহিত করে না। হাদ্দ ইয়াহুদ্দু এটা আসছে 2 বার। আলা, এটা একটু উপরে, মানে কিসের ব্যাপারে, উপরে বা ব্যাপারে, এটি আসছে 1423 বার। আম মানে খাদ্য, এটি ইসিম, এটা আসছে 2 বার। আল মিসকিন, এটি ইসিম বা বিশেষ্য, এটি মিসকিন, এটি আসছে 11 বার।
তাহলে এই শব্দগুলো কোরআনে পুনরাবৃত্তি হয়েছে ৬,৯৭০ বার। ওয়ালা ইয়াহুদ্দু, এবং উৎসাহিত করে না, কিসের উপর উৎসাহিত করে না? আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য প্রদানের ব্যাপারে উৎসাহিত করে না। তাহলে এই এতটুকু আলাপ শেষ। আর এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, হ্যাঁ, এবং কি করে? এতিমদের এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না। এরপরে আল্লাহ এবার একটু ডিফারেন্ট একটা জিনিস বলতেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ধ্বংস সেসব নামাজির। এই আয়াতটা শুনলেই আমরা আটকে উঠি যে মুসল্লিন, নামাজিদের জন্য ধ্বংস কেন? আশ্চর্য কথাবার্তা। নামাজিরা তো ভালো মানুষ, নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদের জন্য আবার ধ্বংস কেন? ওয়াইল মানে এটা কি? এই ওয়াইল শব্দের অর্থ হচ্ছে, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে, ওয়াইল হচ্ছে ওয়াদিন মিন জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা। এই যেমন আমাদের এলাকায় ধরেন একটা নির্দিষ্ট বড় একটা, হ্যাঁ ধরেন একটা রাষ্ট্র, সেখানে বিশাল বিশাল পাহাড় আছে, সে পাহাড়ের বড় বড় উপত্যকা আছে, সেই উপত্যকার মধ্যে মানুষ এসে আশ্রয় নেয়, গাছের ছায়ায় বসে, হ্যাঁ বাতাস খায়। এরকম জাহান্নামের মধ্যে ভয়াবহ রকমের একটা শাস্তির একটা উপত্যকা আছে, যেই শাস্তির বিশেষ শাস্তি ওইখানে হাজির আছে। ওখানে বিশেষ বিশেষ ফেরেশতারা নিয়োজিত আছে, বড় বড় শাস্তি নিয়ে তারা হাজির, বড় বড় ভয়াবহ রকমের, হ্যাঁ, জাহান্নামের যে ভয়াবহ রকমের শাস্তি, ওইখানে স্পেশালি শাস্তিগুলো ডিজাইন করা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ধ্বংস বা ওই ওয়াইল নামক দোজক হচ্ছে, ওয়াইল নামক জাহান্নাম হচ্ছে ওইসব নামাজিদের জন্য। তাহলে ফা এটি একটি হরফ বা অব্যয়, অতঃপর ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, শাব্দিক অর্থ ধ্বংস, আর ওয়াইলের পারিভাষিক অর্থ হচ্ছে ওই যে যেটা বললাম 40 বার আসছে কোরআনে। লি এটি একটি হরফ, অর্থ হচ্ছে জন্য, এটা আসছে 13,367 বার, এবং আল মুসাল্লিন মানে হচ্ছে নামাজিদের, এটা আসছে কোরআনে 2 বার। এই শব্দগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 1,409 বার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, ও সমস্ত মুসল্লিদের বা নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা অপেক্ষা করছে। কারা এরা? এখন এই নামাজি কারা, যে নামাজিদের জন্য ধ্বংসের কথা বলা হচ্ছে? কি রকমের নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। ধরেন টাইম চলে যাচ্ছে নামাজের, হ্যাঁ, অনেকে আছে আমরা কি করি, একেবারে লাস্ট ওয়াক্তে গিয়ে সালাদটাকে ঠেলে ঠেলে নিয়ে যাই। হ্যাঁ, বলতেছে না, নামাজের একেবারে শেষ সময়ে নামাজকে ঠেলে নিয়ে যাওয়া যাবে না, বরঞ্চ আউয়াল ওয়াক্তে, অর্থাৎ প্রথম যে টাইমটা হয়, ধরেন আমরা অনেকেই জোহরের সালাত আদায় করি একবারে লাস্টে 3টা বাজে জোহরের সালাত আদায় করি, এটা করা যাবে না। 12:30 বাজে যখন নামাজের সময় হয়, সম্ভব হলে তখনই পড়ে ফেলা, অথবা যদি একটু আগে পরে জামাত হয় আমরা জামাতে পড়ে ফেলবো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা যারা, হুম আন সালাতিহিম সাহুন তাদের নামাজ সম্পর্কে বেখবর। আল্লাযীনা যারা, এটা আসছে 1073 বার, হুম তারা, এটা আসছে 3738 বার, আন সম্পর্কে, সালাত এর ব্যাপারে, হতে 464 বার। সালাত মানে নামাজ, আমরা জানি সালাত মানে সালাত, এটা আসছে 83 বার। হিম সালাতিহিম তাদের, হ্যাঁ, সলাতুহু সলাতুহুমা সলাতুহুম, সলাতুহা সলাতুহুমা সলাতুহুন্না, সলাতুকা সলাতুকুমা সলাতুকুম, সলাতুকি সলাতুকুমা সলাতুকুন্না, সলাতি সলাতুনা। হ্যাঁ, এই যে 14টা জমির দিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা কারা প্র্যাকটিস করতে পারি? আমরা যারা এই যে কোর্সটা করেছি ইলমান নাফিয়াতে রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে ভিডিওটা, আমাদের সবগুলো ক্লাস 30টা ক্লাস দেখতে পারেন। তাহলে সলাতিহিম মানে তাদের সালাত সম্পর্কে, সাহুন মানে উদাসীন, 2বার আসছে কোরআনে। তাহলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ হতে উদাসীন। এরপর আর কোন নামাজীদের? আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা নামাজ পড়ে দেখানোর জন্য, লোক দেখানো নামাজ, এটাকে বলে রিয়া। এই রিয়াটা হচ্ছে অনেক বড় একটা গুনাহ। আপনি সবাই নামাজ না পড়লে কি বলবে? ধরেন একজন লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে না এবং নিয়মিত মিথ্যা বলে, মানুষকে ধোকা দেয়, কিন্তু জুমার দিনে মসজিদে যায়। কেন যায়? কারণ সবাই যায় ওই দিন, কারণ আমি না গেলে কেমন দেখা যায়, তাইলে মানুষ কি বলবে? এই জন্য যারা মসজিদে জুমার দিনে যায়, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে এই লোকগুলা লোক দেখানোর নামাজ পড়ে। আমি আমার প্রতি জুমাই, প্রায় জুমাই বলি,
আপনারা যারা আজকে আসছেন এই লোকগুলা কই থাকে পুরো সপ্তাহে? পাওয়া যায় না। শুধু জুমায় যারা আসেন তারা জুমায় এসে কিন্তু আল্লাহরে খুশি করার কোনো সুযোগ নেই। আপনি নিয়মিত সালাত আদায় করতে হবে। আল্লাযীনা হুম ইউরাউনা, যারা তা লোক দেখানোর জন্য করে। আল্লাযীনা, এটা হচ্ছে যারা, এটা আসছে 1073 বার। হুম, তারা 3738 বার। ইউরাউনা, লোক দেখায়, এটা আসছে 2 বার। এই শব্দগুলো কোরআনে পুনরাবৃত্তি হচ্ছে 4813 বার। সর্বশেষ ওয়ায়ামনাউনাল মাউন, এবং নামাজি ব্যক্তি, দেখেন আমরা কোরআনে পড়েছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খেয়াল করেন, যে প্রকৃত সালাত আদায় যে করে, প্রকৃত সালাত আদায়কারী তাকে কি করবে? তার এই সালাতটা অন্যায় অশ্লীলতা থেকে রক্ষা করবে, অন্যায় অশ্লীলতা থেকে বাধা দিয়ে রাখবে। আমাকে অনেকেই বলছেন যে আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার অনেক অন্যায় করি, অনেক অশ্লীল জিনিসের সাথে আমি জড়িত, বিভিন্ন রকমের, হ্যাঁ, খারাপ কাজের সাথে জড়িত। তার মানে হচ্ছে আপনার সালাতে কোথাও গন্ডগোল হচ্ছে। আপনার যে সালাদটা আপনি করতেছেন, এই সালাদটা কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না। যে কোনো কারণে আপনার শর্ত পরিপূর্ণ হচ্ছে না। আপনি সালাতের মধ্যে যা পড়ছেন সেটা আপনি বাইরে প্র্যাকটিস করছেন না। এখন আপনি একজন নামাজ আদায়কারী, সালাত আদায়কারী হিসেবে আপনার একটা সাধারণ বৈশিষ্ট্য থাকা উচিত যে আপনি, হ্যাঁ, আপনার হাতটা থাকবে উন্মুক্ত, আপনি মানুষকে মুক্ত হস্তে দিবেন। হ্যাঁ, ওয়ায়ামনাউন আল মাউন। অথচ আপনি যখন দৈনন্দিন জীবনে আপনার জীবনের ভিতরে ঢুকে যান, তখন আপনি কি করেন? নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দিতে বারণ করে। ধরেন কেউ একজন বললো যে আমার একটু লবণ লাগবে, কেউ একজন বললো যে আমার ছোট পাতিলের ঢাকনি, যে কোনো একটা কিছু, ছোটখাটো জিনিস যেগুলো মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহার করে, এই জিনিসপাতিগুলো কেউ চাইলে আপনি দেন না। হ্যাঁ, এই নিত্য ব্যবহার্য বস্তু এত পরিমাণে আপনি কৃপণ, এত পরিমাণে আপনার ইনসিকিউরড, আপনি ফিল করেন যে সে আবার ফেরত দিবে তো। হ্যাঁ, এই যে আল্লাহ বলতেছেন যে ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যারা কি করে, তাদের নামাজ থেকে বেখবর, এবং তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, এবং তারা কি করে? নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দিতে বারণ করে। আল মাউন মানে হচ্ছে নিত্য ব্যবহার্য বস্তু। তাফসীরের মধ্যে আছে যেমন পাতিলের ঢাকনা, খুবই ছোট্ট একটা জিনিস, একটা এক্সাম্পল দিয়েছে তারা। এটা লবণও হইতে পারে, এটা আমাদের দৈনন্দিন জীবনে আরো আরো যে সমস্ত জিনিসপাতিগুলো আমরা ব্যবহার করি, অথবা মোবাইল। হ্যাঁ, ধরেন আপনি একটা রাস্তায় একটা লোক, আপনার কাছে মনে হচ্ছে লোকটা খারাপ না, না আপনার এই মোবাইল দিয়ে সে ক্রাইম করবে এরকম না, বিপদে পড়ছে। আপনার নিত্য ব্যবহার্য জিনিসকে, এটা মোবাইল, একটা কল দেয়া, বললে ভাই একটু ফোন করবো, তা আপনি তাকে কল দিতে দিবেন। যদি আপনার কাছে মনে হয় যে সে এটা দিয়ে কোনো ক্রাইম করবে, ক্ষতি করবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা প্রথমেই চিন্তা করবো না যে সে ক্ষতি করবে। হ্যাঁ, ওইভাবে আমরা চিন্তা করবো। ওয়ায়ামনাউন আল মাউন, তারপরও যদি আপনি বিপদে পড়ে যান এই আয়াতের উপর আমল করতে গিয়ে, বাকিটা আল্লাহর কাছ থেকে বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওয়ায়ামনাউন আল মাউন, নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দিতে বারণ করে। ওয়া, এটি একটি হরফ, এবং এটা আসছে 3800 বার। ইয়ামনাউন মানে নিষেধ করে, ফেল বা ক্রিয়া, এটা আসছে 17 বার। আল মাউন মানে হচ্ছে নিত্য ব্যবহার্য জিনিস, এটি আসছে একবার কোরআনে। তাহলে এখানে আমরা যে শব্দগুলো পড়লাম সেগুলো কোরআনে আসছে 3818 বার। তাহলে এবার আমরা শব্দগুলো একটু মিলাই। শুরু থেকে আসেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হ্যাঁ, আর আইতা, তুমি কি দেখেছো? আল্লাযী, ওই ব্যক্তিকে যে, ইউকাযযিবু বিদ্দীন, যে পরকালকে, অর্থাৎ ডে অফ জাজমেন্ট, হ্যাঁ, ডে অফ রিজারেকশন, যেটাকে আমরা বলি ইয়াউমুল আখিরা, যে বিচার দিবস, আখিরাতের দিবসকে যে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তাকে কি তুমি দেখেছো? তাও তার ক্যারেক্টারিস্টিক্সটা কি, তার গুণাবলী কি? ফাযালিকা আল্লাযী ইয়াদউল, ফাযালিকা, ওই সেই ব্যক্তি, আল্লাযী, যে, ইয়াদউল ইয়াতীম, ইতিমকে গলা ধাক্কা দেয়। আজকের পর থেকে আমরা ইনশাআল্লাহ এই সূরাগুলো সালাতের মধ্যে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, এবং সালাতের মধ্যে আমরা দোয়া করব মনে মনে, যেন আল্লাহ আমাদেরকে সমস্ত খারাপ যে গুণগুলো, এগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই সেই ব্যক্তি যে ইতিমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল, ওয়ালা ইয়াহুদ্দু, এবং উৎসাহ প্রদান করে না, আলা তুআমিল মিসকিন, এখানে ইতআম শব্দটা আছে, যে মিসকিনকে নিজে খাওয়ায় না, এবং অন্যকে খাওয়ানোর, মানে মিসকিনকে যে অন্যজন খাওয়াবে সেজন্য সে উৎসাহ প্রদান করে না। ফাওয়াইলুল মুসাল্লিন, অতএব ধ্বংস ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ায়ামনাউন আল মাউন, এবং নিত্য ব্যবহার্য বস্তু, আল মাউন মানে নিত্য ব্যবহার্য ছোটখাটো জিনিস, বস্তু অন্যকে দিতে বারণ করে। এবার আমরা শব্দে শব্দে অর্থ সহ দেখে ফেললাম। আমরা এবার একটু দেখবো এক নজরে সূরাটির শিক্ষা।
বিচার দিবসকে অবশ্যই বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করে পরকালকে সামনে রেখে আপনার দৈনন্দিন জীবনের সকল কাজ করতে হবে। ইয়েতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সম্পদ আত্মসাৎ করা যাবে না। আপনার পরিবারে যদি কোনো ইতিম থাকে, অবশ্যই তার সম্পত্তি ওয়া আতু যু হাক্কিন হাক্কাহু, এবং তার সকল, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে আমানতগুলো তার হকদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং আপনি যদি কোনো কারণে একজন এতিম বা একজন আপনার আত্মীয়, হ্যাঁ, আপনার বোনের সম্পত্তি আত্মসাৎ করে থাকেন, আপনার কিন্তু কবরে গেলে খবর আছে। আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন, যত ভালো মানুষই হন, আপনি যদি কোনো কারো সম্পত্তি আত্মসাৎ করে থাকেন, এক রত্তি এক পয়সা, আপনার কিন্তু আল্লাহ হিসেব নেবেন। মিসকিন তথা দরিদ্রদেরকে খাদ্য দানে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না। নিত্য ব্যবহার্য ছোটখাটো জিনিস অন্যকে প্রদান করতে হবে, নিজে করতে হবে, এবং এটা অন্যদেরকেও উদ্বুদ্ধ করতে হবে দেওয়ার জন্য। এর বাইরে অন্য যে আরো যে 7-8 আছে, এগুলো আপনি নিজে থেকে আপনার মতো করে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আপনি বসিয়ে নিয়েন। সূরা মাউনের আমরা এবার আয়াত কি তাদের করতে দেখি। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে দিনের হিসেব নিকেশের বিষয়কে অস্বীকার করে? হ্যাঁ, দিনের বলতে হচ্ছে অর্থাৎ পরকালে যে ইয়মুদ্দিন, যেটা পরকাল, যে ব্যক্তি পরকালের হিসাব নিকেশ ও শাস্তি প্রত্যাখ্যান করে, সে অন্যায় করতে পিছপা হয় না। ইমানহীনতা মানুষের চারিত্রিক অধপতনের কারণ। আপনি দেখবেন যে চারিত্রিক অধপতন হয়েছে কেন? আর ইমান নাই। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, তিনি সেই ব্যক্তি যে এতিমকে ধমক দেয়। প্রকৃত ইমানহীন ব্যক্তির পরিচয় হলো সে দুর্বলদের প্রতি নিষ্ঠুর হয়। ইসলাম সামাজিক ন্যায় বিচার ও দুর্বলদের প্রতি সহানুভূতি শিক্ষা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্যদান উৎসাহিত করে না। শুধু নিজের জন্য নয়, সমাজের দরিদ্র ও অভাবীদের প্রতিও দায়িত্বশীল হতে হবে। প্রকৃত মুমিন দানশীল ও দয়ালু হয়। আপনি শুধু নিজেই খাইতেছেন, আশপাশের লোক খেয়ে থাকলো না খেয়ে থাকলো, হ্যাঁ, আমার ভাইরা ভালো আছে না মন্দ আছে কোনো খবর নেই, আপনার কোনো অনুভূতিও নাই, তাইলে আপনি ওই মুসলিম না যে মুসলিমের কথা আল্লাহ বলতেছেন। এখানে প্রাউড ফিল করে আল্লাহ বলতেছেন যে আমার মুসলিমরা এরকম না, একটু ডিফারেন্ট। আর যারা অস্বীকার করে পরকালকে তারা এরকম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব দুর্ভোগ সেই নামাজীদের জন্য। শুধু নামাজীদেরই ধ্বংসের কথা বলেছেন কেন? কারণ নামাজ শুধু শারীরিক ক্রিয়া নয়, এটি মনের শুদ্ধতা ও চরিত্র গঠনের মাধ্যমও। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। নামাজে উদাসীনতা দুই ভাবে হতে পারে। একটা হলো নামাজ না পড়া বা দেরিতে পড়া। আপনি নামাজকে ঠেলতে ঠেলতে অন্য কাজ করতে করতে ঠেলতে ঠেলতে একবার লাস্ট টাইমে নিয়ে গেছেন, মাকরু সময় নিয়ে গেছেন, এরকম না। নামাজ না পড়া বা পড়তে দেরি করা। দ্বিতীয়ত হচ্ছে নামাজে উপস্থিত থাকলেও মনোযোগী না হওয়া। এই উদাসীনতা আল্লাহর অবাধ্যতার লক্ষণ। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, সত্যিকারের ইবাদত আল্লাহর জন্য হয়, মানুষকে দেখানোর জন্য নয়। রিয়া, প্রদর্শনবাদিতা ছোট শিরিক, এবং এটি ইবাদতকে ধ্বংস করে দেয়। ওয়ায়ামনাউন আল মাউন, এবং তারা সাধারণ উপকারের জিনিস দান করতে কৃপণতা করে। দানশীলতা শুধু বড় দান নয়, বরং ছোট সাহায্যেও এর মধ্যে পড়ে। ছোটখাটো জিনিসও সাহায্য এর মধ্যে পড়ে। দেখা গেল যে একটা লোক আপনার কাছে একটা কিছু আছে, একটা লোক একটা জিনিসের প্রয়োজনে পড়ছে, আপনি পকেট থেকে দিয়ে দিলেন, এখনই দিয়ে দিলেন, পরে আপনি আপনার মতো করে কিনে নিলেন, এরকম। যারা সাধারণ সহযোগিতা ও কৃপণ, তারা প্রকৃত মুমিন নয়। সারসংক্ষেপটা কি? হৃদয়ে ঈমান না থাকলে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। আপনার যদি ঈমান না থাকে, চরিত্র ঠিক থাকবে না। দিন অস্বীকারীদের চিহ্ন, তারা ইয়েতিম ও মিসকিনদের প্রতি নিষ্ঠুর হয়। নামাজের আসল শিক্ষা হলো মনোযোগ, আন্তরিকতা, শুধু শারীরিক কার্যকলাপে সীমাবদ্ধ নয়। লোক দেখানো ইবাদত, রিয়া মানুষের আমল ধ্বংস করে দেয়। মানুষের প্রতি দয়া ও সহযোগিতা না করা ঈমান দুর্বলতার লক্ষণ। এ সূরা আমাদেরকে শেখায় যে নামাজ দানশীলতা ও সমাজসেবা পরস্পর সম্পর্কিত। নামাজ যদি সত্যিকারের হয়, তবে তা মানুষকে দয়ালু সাহায্যকারী করে তোলে। তাই শুধু নামাজ পড়াই যথেষ্ট নয়, বরং তার প্রভাব আমাদের কাজে থাকতে হবে। প্র্যাকটিক্যাল আমাদের লাইফে যেন এই সালাতের ইম্প্যাক্ট যেন থাকে। এজন্যই কিন্তু আমাদের এই কোরআনের ক্লাস, আমাদের এই অর্থ বুঝে নামাজ পড়ার কোর্স, যাতে করে সালাতের ইম্প্যাক্ট আমাদের জীবনের মধ্যে থাকে। আপনি যখন সালাতে এই সূরাটা পড়তেছেন, এই সূরাটা পড়ার সাথে সাথে কিন্তু আপনাকে ওই প্রতিজ্ঞাটা নিতে হবে, ওই প্রতিজ্ঞাবদ্ধ আপনাকে হইতে হবে যে আমি এই গুণগুলো হচ্ছে কাফেরদের গুণ, এই গুণগুলো হচ্ছে যারা পরকালকে বিশ্বাস করে না তাদের গুণ, তাদের দোষ। আমি যেন এই দোষে দোষী না হই, আমার মধ্যে যেন এই গুণগুলো, এই দোষগুলো না আসে। আসুন আমরা একটু দেখি। কোরআনের মূল শব্দ সংখ্যা হচ্ছে 17,437টি, তার মধ্যে মূল শব্দ প্রায় 1800। আমরা এই সূরায় শিখলাম 33টি নতুন শব্দ। কোরআন যেগুলো পুনরাবৃত্তি হচ্ছে 16,160 বার, তা পুরো কোরআনের মোট শব্দের প্রায় 20%। মাত্র একটি সূরা পড়ে যদি কোরআনের 20.8% শব্দ শেখা যায়, তাহলে তাকে সহজ না বলে উপায় কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কোরআন বোঝা ও আমল করার
তৌফিক দিন, আমিন। তাহলে আমরা এই পুরো লেসন জুড়ে আমরা আজকে কি কি দেখলাম, আমরা কি কি পড়লাম, আমরা এক নজরে একটু জাস্ট একটু দেখে নেই। আমরা আজকে পড়লাম সূরা কুরাইশ, সেটার আমরা সূরা কুরাইশ এবং মাউন, আমরা প্রত্যেকটারই শব্দ শব্দ অর্থ দেখলাম, তাৎপর্য দেখলাম এবং অর্থটা আমরা বিশ্লেষণ করলাম প্রত্যেকটারই, এবং এই প্রত্যেকটা সূরার আয়াতের আমরা শিক্ষা দেখলাম এবং প্রত্যেকটা আয়াতে তাদাব্বুর আমরা আলাদা করে দেখলাম। আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে শব্দে শব্দে অর্থ শিক্ষা ও অনুধাবন সহ আপনারা যারা সূরা কুরাইশ এবং সূরা যে মাউন, এটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, এবং এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো কোনটা কি এগুলো বিস্তারিত আমরা আপনাদেরকে বলেছি, সেগুলো ভিডিও দেখে ইনশাআল্লাহ শিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা দুটো থেকে ব্যক্তিগত জীবনে শিক্ষা গ্রহণ করা এবং এই সালাদটাকে, এই সূরাগুলো বোঝার মাধ্যমে আমাদের সালাদটাকে আল্লাহ মাইন্ডফুল সালাহ, যে কোর্সটা আমাদের নাম এবং যেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে আমরা এই কোর্সটা আয়োজন করেছি, অর্থ বুঝে নামাজ পড়ে আসুন, আমরা সবাই অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে আমাদের জীবন গড়ি। আল্লাহ তৌফিক দিন, আমিন। هذا وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير